কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের ডিসেন্ট আছে আর কারো কোনো ডিসেন্ট আছে, সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না। জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকার নামায় সবাই সই করবে, সেটা ওয়েবসাইটে যাবে, সমস্ত পার্টির ইশতেহারে থাকবে, নির্বাচন ইশতেহারে সরকার প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন প্রকাশ করবে, জনগণ জানবে জুলাই সনদে কি আছে, তারপরেই দিন। এখন বলা হচ্ছে যে যেগুলো নোটিশ ডিসেন্ট আছে ওইটাও সনদে উল্লেখ আছে যে যে সমস্ত দল ইশতেহারে উল্লেখ করব জন ম্যান্ডেট পাবে সেই সমস্ত দল তাদের নোটিশ ডিসেন্ট অনুসারে যেতে পারবে। পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পরে সেই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অধিকারকে কাটিল করতে পারে না, কিন্তু এই পার্লামেন্টে গণরায়টা রেফারেন্ডামটা নেওয়া হচ্ছে এইটা বাস্তবায়নের জন্য, সেটা বাধ্যতামূলক এই জন্যই যে রেফারেন্ডামের মাধ্যমে সেটা জুলাই সনদ গ্রহণ করার জন্যই আমরা তোমাদেরকে নির্বাচন করছি। সেই জন্যই বলছিলাম যে নির্বাচনের অঙ্গীকারনামার মধ্যে যেরকম থাকে আপনি প্র্যাকটিস আপনাকে দিতে হবে যে কোনো ভোট যেটা রায় হবে সেটাকে মান করতে। ভাই এগুলা তো জবাব দিচ্ছি।